হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। তো আজ আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার ব্যাচে টিচার্স ডে সেলিব্রেশন করার জন্য। আমরা সবাই জানি 5ই সেপ্টেম্বর টিচার্স ডে ছিল, কিন্তু আমরা সেই দিন টিচার্স ডে পালন করতে পারিনি বলে আজ মানে 7ই আগস্ট আমরা টিচার্স ডে পালন করব। তাহলে তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এদিকে চলছে বেলুনস গুলোর কালার সিলেকশন। অনেক ভাবার পর আমরা গোল্ডেন আর রেড এই দুটো কালারই চুজ করলাম। ওই যে আমাদের সন্দীপ ভাইও চলে এসেছে। ডেকোরেশন তো হবেই, তার জন্য খাওয়া বন্ধ করলে হবে? তাই ডেকোরেশন শুরু করার আগে আমরা সবাই একটু খেয়ে নিচ্ছিলাম। এই যে দেখছো পেন দুটো, এগুলো স্যারের জন্য আমাদের তরফ থেকে। সবার শেষে দিব্যাও চলে এসেছে আর আমাদের ডেকোরেশনও শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই ফোন করলেন স্যার আমরা কি খাবো তা জানার জন্য। স্যারের ফোন পেয়ে আমরা এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে স্যারকে কি আনতে বলবো আমরা সেটা বুঝেই পাচ্ছিলাম না। শেষে সবাই মিলে অনেক আলোচনা করার পর ডিসাইড করলাম স্যারকে কি বলবো। আমরা যেহেতু এদিকে ডেকোরেশন করছি তাই রাজ বলল স্যারের জন্য যে কেকটা আমরা অর্ডার করেছিলাম সেটা ওই গিয়ে নিয়ে আসবে। যেই কথা সেই কাজ, রাজু তাই বেরিয়ে গেল স্যারের জন্য কেক আনতে। উফ, ফাইনালি আমাদের ডেকোরেশন শেষ। দেখো তো কেমন লাগছে। ডেকোরেশন যেহেতু শেষ তাই আমরা সবাই বসে গল্প করছি। গল্পের মাঝেই দেখি রাজ এসে হাজির। বেচারা পুরো ভিজে গিয়েছে বৃষ্টিতে, যে জোরে বৃষ্টি পড়ছিল। এসেই কেকটা রেখে আমাদের থেকে দেখলাম কুরকুরে নিয়ে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। ডেকোরেশন শেষ, কেক আনাও শেষ, কিন্তু স্যার যেহেতু এখনো আসেননি তাই আমরা আবার ওই গল্পই জুড়লাম। গল্প করতে করতেই স্যারের আবার ফোন এলো যে উনি আসছেন। তাই আমরা তাড়াতাড়ি করে কেকটা আনবক্সিং করছি, যাতে স্যার আসার আগে আমরা কেকটা ওনার সামনে সাজিয়ে রাখতে পারি। এই যে আমাদের টিচার্স ডে স্পেশাল কেক। शुरू हुआ नहीं कि आगे पहले बेचारी भीख मांग ली। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। बात तो सही है। স্যারও চলে এসেছেন, তাই এবার হবে আমাদের টিচার্স ডে স্পেশাল সেলিব্রেশন। সেলিব্রেশনের পর এবার পেট পুজোর পালা, তাই সবাই মিলে বসে পড়লাম খেতে। খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ছিল দুর্দান্ত। আজকের স্পেশাল মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির এন্ড চিলি চিকেন। খাবার এতটাই বেশি হয়ে গিয়েছিল যে রাজের অবস্থাটা জাস্ট একবার দেখো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখানে সবাই খুব ভালোভাবে এনজয় করছি। আজকে খুব ভালোভাবে খেয়েছি আমরা, যথেষ্ট বেশি খাবার হয়ে গেছে, অনেক পেট পুরো ভর্তি। আর এখানে এরা বসে পড়ছে, আর বেচারা বাড়ি যাবে, অনেক থেকে আসছে, বড়াদিক ধরবে। তো যাই হোক, আমরা এখানে ফুললি মস্তি করছি, নাচ গান ব্যাপার আমরা করে নেবো। আমরা এখন বাইরে যাবো, আরো ঘুরতে, আমরা এখন বাইরে যাবো, আরো মজা হবে। সো তোমরা দেখতে থাকো। টাটা। আমি টাটা দে। টাটা। টাটা। রাস্তাটা দেখ। সব শেষে স্যার চলে যাওয়ার পর আমাদের আর কে পায়, আমাদের অবস্থাটা ঠিক এটা হয়েছিল। সো গাইস, আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে তোমরা গিফটস গুলো দেখছো, এগুলো সব আমার স্টুডেন্টসরা আমাকে দিয়েছে। ছোটবেলায় আমিও আমার টিচার্সদেরকে গিফট দিতাম, এখনো দেই, কিন্তু এখন আমিও পাচ্ছি। কি যে ভালো লাগছে কি বলবো। এগুলো আমার কাছে না অনেক বড় প্রাপ্তি একজন টিচার হিসেবে।